সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার কোনো রকম ভয়ভীতির তোয়াক্কা না করেই ভোট কেন্দ্রে যান ভোটাররা, ভোট দেন পছন্দের প্রার্থীকে। সবশেষ বিকেল 4:30টার দিকে শেষ হয় ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিয়ে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেন। জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কুমিল্লা 4 আসনের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হাসনাত আব্দুল্লাহ। যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য দিয়ে ভয়ভীতি দেখানোর একটা চেষ্টা ছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যদিও ভোটারের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে পুরুষের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। কুষ্টিয়া 3 আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নিজ আসনে ভোট দিয়ে উচ্ছ্বাসের কথা জানান। বলেন, এই নির্বাচন ঈদের আমেজ নিয়ে এসেছে। জীবনে অনেকদিন পর ভোট দিলাম, বিশেষ করে আমার জীবনে প্রথম ভোট, কারণ এর আগে আমি ভোট দিতে পারি নাই। ভোট দিতে পেরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঈদের মতো আনন্দ লাগছে। আশা করছি ঈদের আনন্দ নিয়ে আজকের নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই আকাঙ্ক্ষা করছি। সকালে রংপুর 4 আসনে শাপলাকুলির প্রার্থী আক্তার হোসেন তার মাকে নিয়ে ভোট কেন্দ্রে যান। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশ আছে বলে জানান তিনি। এছাড়া পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ভিপি নুরুল হক নূর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়ে বিনা কারণে কর্মীদের আটকের অভিযোগ তোলেন। আছে বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। এদিকে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হলেও কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়ায় রুমিন ফারহানা ও জুনায়েদের অনুসারীরা। এছাড়া মেহেরপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।